তোমরা কি কখনো ভেবেছো পদার্থ কি দিয়ে তৈরি? উদাহরণস্বরূপ এই তরমুজটির কথাই ধরা যাক। আমরা এই তরমুজটিকে অর্ধেক করে কাটতে পারি এবং তারপর এটিকে আবার অর্ধেক করে কাটতে পারি এবং এইভাবে বারবার এটিকে কাটতে পারি। যে কোনো পদার্থকেই তুমি যদি এই তরমুজটির মতো কাটতে বা ভাঙতে থাকো, তাহলে একটা সময় তুমি এমন একটি বিন্দুতে পৌঁছবে যার পরে ওই পদার্থটিকে আর পুনরায় কাটা বা ভাঙা সম্ভব নয়। তার মানে এটাই কি তবে এই তরমুজটির সব থেকে ছোট টুকরো? বাস্তবে কিন্তু তা নয়। এই ছোট টুকরোটি অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত, যাদের পরমাণু বলে। ক্ষুদ্রতম কোনো কণার কথা যদি তুমি কল্পনা করো, তাহলে বলা যায় পরমাণুই হলো সেই ক্ষুদ্রতম কণা। ইটের সারি পরপর গেঁথে যেমন একটি বাড়ি তৈরি হয়, তেমনি পদার্থ গঠনের মূল উপাদানই হলো পরমাণু। বলতে পারবে কি কে কবে প্রথম পরমাণু আবিষ্কার করেন? আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতীয় দার্শনিকরা প্রথম পরমাণুর ধারণার প্রবর্তন করেন। আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রতিটি পদার্থই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের খালি চোখে দেখা যায় না। তিনি এই কণাগুলির নাম দেন পরমাণু। অ্যাটম শব্দের অর্থ হলো যাকে কাটা যায় না, অর্থাৎ ডেমোক্রিটাসের মতে পরমাণুকে ছোট ছোট টুকরোতে আর কাটা যায় না। 1808 খ্রিস্টাব্দে ইংরেজ রসায়নবিদ জন ডাল্টন তার পরমাণুবাদ তত্ত্বে বলেন যে প্রতিটি পদার্থই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যাদের পরমাণু বলে। এখন বলো দেখি কোন কোন জিনিসগুলি পরমাণু দিয়ে গঠিত? সবকিছুই। যেমন ধরো এই ব্যাগটা, এই পেন্সিলগুলো, কিংবা এই কাগজটি। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে যে জিনিসগুলো দেখতে পাই তাদের প্রতিটিই পরমাণু দ্বারা গঠিত। এমনকি আমরা প্রত্যেকে পরমাণু দিয়েই গঠিত হয়েছি। একটি পরমাণু কতটা ছোট হতে পারে সেটি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি? আসলে পরমাণুর থেকে ছোট হতে পারে এমন কোনো কিছুরই অস্তিত্ব নেই। একটি উদাহরণ দেওয়া যাক। এই যে ছোট্ট বালির কণাটিকে দেখছো, এটিও বহু লক্ষ কোটি পরমাণু দিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ প্রতিটি বালির কণাতে প্রায় 10⁻23 সংখ্যক পরমাণু আছে। তাহলে একবার ভেবে দেখো তো এই সমুদ্র সৈকত বরাবর কতগুলি পরমাণু থাকতে পারে?